আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা ফাইনালি অনেক জল্পনা কল্পনা শেষে শিক্ষা বোর্ড এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নিয়ে কিছু একটা বলল। এতদিন যাবত আমরা অপেক্ষায় আছি এবং আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে জাস্ট একটা কথাই বলতাম, মনে আছে নিশ্চয়ই, যে আমাদের রেজাল্ট প্রকাশের যে ডেটটা এই সপ্তাহে ইনশাআল্লাহ অ্যানাউন্সমেন্ট হবে এবং পরবর্তী সপ্তাহে অবশ্যই আমাদের রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে। শিক্ষা বোর্ড ফাইনালি এই বিষয়ে একটা আপডেট দিয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি জাস্ট একটা কথাই বলবো, যারা এখনো আমাদের কলেজ ভর্তি এবং এইচএসসি 27 কোর্সে এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ কি ওই একটা মাত্র কোর্সই এই রেজাল্ট প্রকাশের পর তোমার বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি, এইচএসসি গাইডলাইন, উপবৃত্তি, এভরিথিং, অর্থাৎ সামনের 2টা বছরের টোটাল রোড ম্যাপটা দিয়ে দিবে। তোমার জন্য এইচএসসি পর্যায়টা একদমই সহজ হয়ে যাবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার কলেজের জার্নি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি দা ডেইলি ক্যাম্পাসের যে ওয়েবসাইটটা আমি সেখানে আছি। তোমরা যদি চাও সরাসরি ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। যারা আমাকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই। ডেইলি ক্যাম্পাস বলছে এসএসসি পরীক্ষার ফল 15 জুলাইয়ের মধ্যে। শিক্ষা বোর্ড এটা জানিয়েছে। চলতি বছরের এসএসসি সমান পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী 15 জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার 3 জুলাই দা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান শিক্ষা বোর্ডগুলোর মোর্চা, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার। ঢাকা বোর্ডের এই কর্মকর্তা জানান ফলাফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। আমরা মন্ত্রণালয়ের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছি। সম্ভাব্য কোন 3টি তারিখ প্রস্তাব করবেন এমন প্রশ্নের জবাবে অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, এটি এখনো চূড়ান্ত হয়নি, তবে যেহেতু মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা 15 মে অনুষ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে আমরা 15 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে এই সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করা হবে। আগেই বলেছিলাম শিক্ষা বোর্ড এই মুহূর্তে রেজাল্ট প্রস্তুতির কাজ করছে এবং তাদের এই কাজ করতে আহামরি টাইম লাগে না, 1 সপ্তাহ মতো সময় লাগে। কারণ কি, রেজাল্টের যোগ বিয়োগ যা করার দরকার শিক্ষকরা করেই এগুলো পাঠিয়ে দেয় এবং খাতাগুলো বোর্ডে জমা হয়ে গেছে। এবং শিক্ষা বোর্ড যেটা আপডেট দিল এটা হচ্ছে আরেকটু বেটার আপডেট। সেটা হচ্ছে তারা বলেছে রেজাল্ট প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা ভাবছিলাম যে রেজাল্ট এখনো রেডি হচ্ছে, কিন্তু তারা বলছে রেজাল্ট প্রস্তুতির কাজ একেবারে শেষ পর্যায়ে। রেজাল্ট প্রস্তুতির কাজ শেষ হলেই আন্তঃশিক্ষা বোর্ড 3টা তারিখ রেডি করবে। রেডি করার পরবর্তীতে শিক্ষা বোর্ডে পাঠাবে। শিক্ষা বোর্ড এগুলোকে যাচাই বাছাই করবে এবং যেই তারিখে রেজাল্ট আসলে প্রকাশ করা যায় সেই তারিখে তারা অ্যানাউন্সমেন্ট করে দিবে যে এই তারিখটা তোমরা অ্যানাউন্সমেন্ট করে দাও। পরবর্তীতে আন্তঃশিক্ষা বোর্ড সেই তারিখটাও অ্যানাউন্সমেন্ট করে দিবে এবং ইনশাআল্লাহ ওই তারিখে আমাদের রেজাল্ট প্রকাশ হবে। আমরা এতদিন যাবত অনেক অপেক্ষায় ছিলাম যে শিক্ষা বোর্ড থেকে যে কোনো একটা আপডেট আমাদেরকে জানাক। ফাইনালি শিক্ষা বোর্ড একটা আপডেট দিল যে 15 জুলাইয়ের ভিতর যে কোনো দিন ইনশাআল্লাহ রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। আমরা সবসময় ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি, যখনই এই বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব এবং তোমরা সবসময় অলওয়েজ আপডেট চ্যানেল এবং অলওয়েজ আপডেট ফেসবুক পেজের উপর নজর রাখবে। কারণ কি, অলওয়েজ আপডেট সবসময় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখে। যখনই শিক্ষা বোর্ড এই বিষয়ে কোনো আপডেট দিবে আমরাই তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের এই সমস্ত আপডেটের জন্য কোথাও খোঁজ করতে হবে না। এবং তার থেকে বড় কথা হচ্ছে, তুমি যদি এখনই গুগল ক্রোমে গিয়ে অলওয়েজ আপডেট লিখে সার্চ দাও, আমাদের ওয়েবসাইটটা সবার উপরে পেয়ে যাবে। এই ওয়েবসাইটে সুন্দর করে আর্টিকেল আকারে প্রত্যেকটা পোস্ট প্রকাশ হবে। একটু আগে আমি যেমন ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখালাম, সেম কোয়ালিটিতে এখন থেকে আমাদের নিজস্ব ওয়েবসাইটে এভাবে আর্টিকেলগুলো প্রকাশ হবে। যারা এখনো আমাদের কলেজ ভর্তি এবং টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হও নাই, খুবই দ্রুত করো, কারণ ওই একটা মাত্র কোর্সে সামনে তোমাদের এই কলেজ জার্নিটা তোমার জন্য একবারে সহজ করে দিবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।